এক মুসলিম পরিবারে ঘটে গিয়েছিল এক অদ্ভুত অথচ সত্য কাহিনী। মায়ের পেটে জন্ম নিল দুটি সাপ, কিন্তু তারা আসলে সাপ ছিল না, আল্লাহর এক কুদরতি ইশারা। তারা মানুষের মতো আচরণ করত, মা বাবার কাছে আসতো, আদর চেত, দুধ খেত। আজ আমি আপনাদের সেই গল্প বলবো, যা শুনলে চোখ ভিজে যাবে, মায়া লাগবে এবং হৃদয় কেঁদে উঠবে। দুটি ভাই জন্ম নিল গোল পলিথিনের মতো পদ্মার ভিতরে। ক্ষুধা পেলে মা বাটি ভরে দুধ খাইতেন। তারা কখনো কাউকে কামড় দিত না। মা যখন উঠানে ঝাড়ু দিত বা খেলা করত, তারা এসে মায়ের গায়ে জড়িয়ে আদর খেত। বাবা যখন তাদের আদর দিতে চাইতেন, তারা বাবার গায়ে উঠে জড়িয়ে পড়ত। প্রতিটি মুহূর্তে গ্রামের সবাই বিস্মিত হতো, কেন এই দুই ভাই এত শান্ত, এত মানুষের মতো আচরণ করে। দুই ভাই সারাদিন বাড়িতে থাকতো, খেলাধুলা করত, মা বাবার কাছে সুখ ও দুঃখ ভাগ করত। তারা কখনো একে অপরকে ছেড়ে কোথাও যেত না। মা বাবা নামাজ পড়তেন, কালাম পড়তেন, ঈদে আনন্দ করতেন। এই দুই ভাই ছিলেন মা বাবার পুরো পৃথিবী। মা বাবার প্রতি তাদের ভালোবাসা সীমাহীন। কয়েক বছর পর বাবা মারা গেলেন, তারপর মা চলে গেলেন। আত্মীয়রা জমি ভাগ করতে বসল, কিন্তু সবচাইতে বড় জমির আলী যে পাশে দাঁড়িয়ে ছিল, তাকে কেউ সরাতে পারল না। তারা দুই ভাই সেই জমিতে দাঁড়িয়ে রইল, যেন মা বাবার স্মৃতি রক্ষা করে। রাতের বেলায় আত্মীয়দের স্বপ্নে দেখা যায়, তারা বলল, এই জমি আমাদেরকে দাও, এখানে কবর বানিয়ে রাখো, আমরা এখানে থাকব। আল্লাহর রহমতে জমি ও কবর তাদের হাতে চলে আসে। যখন তারা মা বাবার কথা মনে করত, চোখ থেকে পানি বের হতো। তারা বলতো, আজ মা বাবা নেই, আমাদের আদর করার মতো আর কেউ নেই। তারা দুই ভাই একে অপরকে ছেড়ে কোথাও যেত না। তারা কবরের পাশে বসে নিজেদের সুখ দুঃখ ভাগ করত। কবর যেন নীরব হয়ে তাদের কথা শুনত। তাদের কান্না, দুঃখ, মায়া, সবই সেই স্থানে স্পষ্ট হয়ে ওঠে। একদিন তারা মিয়াকে বলল, তোমার দাদির পেটে জন্মানো সেই সাপ ছিল আল্লাহর ইশারা। কখনো সাপ বা জীবকে বিনা অপরাধে কষ্ট দিও না, সব জীবকে সম্মান দাও। মিয়া সেই শিক্ষা মেনে চলল। আজও দুই ভাই মা বাবার কবরের পাশে আছে, আদর চায় না, কথা বলে না, কিন্তু তাদের উপস্থিতি শেখায় আল্লাহর কুদরত, মানবিকতা এবং দয়া। এই গল্প থেকে আমরা শিখি, মানুষ ও প্রাণীর প্রতি দয়া করো, জীবকে বিনা অপরাধে কষ্ট দিও না। আমাদের দুই ভাই মা বাবার কবরের পাহারা দেয়, তাদের চোখ থেকে পানি ঝরে, মায়া এবং ভালোবাসার শিক্ষা দেয়। আসুন, আল্লাহর রহমতে আমরা সবাই দয়া শিখি। আমিন। এরকম আরো নতুন সত্য গল্প পেতে সাবস্ক্রাইব করুন।